আপনারা প্রবাসে ছিলেন 10টি বছর বা 5টি বছর বা 7টি বছর শরীরে ঘাম ঝরিয়ে অনেক কষ্ট করে দেশে ফিরছেন। এই আপনাদের ঘামের টাকাটা কোথায় বিনিয়োগ করবেন? গ্রামে। আজকে আপনাদের 5টি আইডিয়া দেব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রবাসীরা আর 5টি আইডিয়া দেবো কোথায় বিনিয়োগ করবেন বাংলাদেশে। প্রথমত, যারা গ্রামে বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য 1 নম্বর হলো আপনি আধুনিক হাঁস বা মুরগি খামার করবেন। দেখেন, আধুনিক হাঁস মুরগি খামার বলতে বর্তমানে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো, যেমন হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল করবেন, আর মুরগির মধ্যে আপনার টাইগার মুরগি, ফার্মি মুরগি, আর যদি পাখির মধ্যে যান তাহলে কোয়েল পাখি করবেন। এখন আধুনিক বলতে দেখেন, আপনার প্রবাসে ছিলেন, সেখানে কষ্ট করছেন, আপনাকে কিন্তু এখানেও কষ্ট করতে হবে। শুরু করার আগে অবশ্যই আপনি আপনার পাশে, আপনি গ্রামে থাকেন, আপনার গ্রামের পাশে বা আমার গ্রামে যে কোনো জায়গায় দেখেন, হয়তো তারা হাঁসের খামার করছে বা মুরগি খামার করছে, যে কোনো খামার কিন্তু করছে, ছোটো হোক বা বড় হোক, তাদের সাথে একটু আলোচনা করেন বা তাদের ওই খামারে আপনি 1 দিন বা 2 দিন সময় দেন, যেন আপনি সে কীভাবে কী খাওয়াচ্ছে, কী সমস্যাগুলো হচ্ছে তাদের সাথে আলোচনা করেন। এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোনটা করবেন এবং সেটা আধুনিকভাবে করেন। আধুনিক বলতে আমি বলতে চাচ্ছি না যে আপনি শেডটা লাখ লাখ টাকা খরচ করেন, তা কিন্তু না। অল্প খরচে শেড করবেন, যেখানে সিম্পলভাবে, যেন কম খরচ, যেটা নির্ভর করবে আপনি আপনার যে এলাকায় থাকেন সেই এলাকার উপরে। আচ্ছা, আর যদি আপনার এলাকায় যদি নদী, নালা বা বিল থাকে, সেখানে আপনি হাঁস পালন করতে পারেন। সেটা কিন্তু খাকি ক্যাম্বেল করবেন। খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে পারেন, আপনার কোয়েল পাখি পালন করতে পারেন, আপনি ফার্মি মুরগি পালন করতে পারেন। এগুলা বর্তমান বাংলাদেশের লাভজনক কিন্তু বিজনেস। এবং দেখেন, বাংলাদেশের খাবার বলি, খাবার সারা জীবন লাগবেই, খাবেই কম আর বেশি। এই জন্য আপনি যদি খামারের যত্ন নিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে এখান থেকে কম বেশি কিন্তু আপনার লাভবান হবেই। নাম্বার 2, মাছের নার্সারি বা পোনার ব্যবসা। দেখেন, এটা শুধু জাস্ট আপনার হাত বদল বলতে কি, এবং এইটার ব্যবসার 5 গুণ লাভ আমি জানি। 5 গুণ আপনি যদি এই মাছের নার্সারি করতে পারেন এবং পোনার ব্যবসা শুরু করতে পারেন। দেখেন, এখানে ইনভেস্ট বলতে কি, আমি ক্লিয়ারলি বলি, যারা এই ব্যবসায় সাথে জড়িত তাদের সাথে আমি অতপ্রতভাবে জড়িত, আমি ব্যবসা করি, আমি অতপ্রতভাবে তাদের ভিডিও তৈরি করি, অ্যাডভাইস করি। আপনি বাড়িতে 1.5 বা 2 বিঘা একটা পুকুর আছে, সিম্পল। আপনার নার্সারি করার প্রয়োজন নাই, আপনার শুধু নার্সারি করবেন, আপনার হ্যাচারি করার প্রয়োজন নাই। আপনি ওখান থেকে যে কোনো হ্যাচারি থেকে আপনি ডিম নিয়ে আসবেন, জাস্ট ডিম। ডিম ডাইরেক্ট ডিম আপনাকে দিবে না, আপনার ডিম থেকে যে রেনুটা হয় একদম সিম্পল, যেটা হয় হয়তো পার কেজি 3,000, 2,500, 2,000, সরাসরি যদি আপনি নার্সারি থেকে আনতে পারেন, সরাসরি যদি হ্যাচারি থেকে নিয়ে আসতে পারেন, সেখানে আপনি 1,000 টাকা আপনাকে দিবে। সরাসরি কোনো ভালো নার্সারি, যাদের মা মাছ আছে তাদের কাছ থেকে, ব্র্যান্ড যারা নার্সারি আছে, হ্যাসারি আছে যাদের, তাদের কাছ থেকে আপনি পণ্যটা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি আপনার পুকুরে নার্সিং করবেন, রেণু নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার পুকুরে নার্সিং করবেন। আপনার 4টা কোয়ালিটি মাছ নিয়ে আসেন, 4টা মাছ 4টে ভাগ করেন, পুকুরটাকে 4টে বা 5টা ভাগ করেন, নেট দিয়ে ভাগ করেন, ভাগ করে করে তার মধ্যে 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 আপনি পোনাগুলো রেখে দেন। আপনারা সাইনবোর্ড দেন নার্সারি, পোনা বিক্রি করা হয়। আপনি হয়তো সরাসরি পোনা 1 মাস, 1.5 মাস, 15 দিন লালন পালন করেন, রেণুকে লালন পালন করে পোনাতে রূপান্তরিত করেন। দেখেন, আপনি এখানে লস নাই কেন এই ব্যবসায়, সেটা হলো আপনি যতক্ষণ পোনাটা, আপনি রেণু নিয়ে আসলেন, আপনি 1 কেজি রেণু নিয়ে আসছেন 2,000 টাকাতে, এখানে পোনা কিন্তু হবে কমসে কম 1 লাখ। আপনি সেই 1 লাখ পোনা কিন্তু 1 লাখ টাকা বিক্রি করবেন। পার পোনা কিন্তু 1 টাকাও বিক্রি হয়, 1.5 টাকা হয়, 2 টাকা হয়, এটা বিভিন্ন ধরনের দাম আছে, বিভিন্ন বাজার আছে। আপনি জাস্ট আপনার পুকুরে নিয়ে এসে 15 দিন লালন পালন করেন,
খাওয়ান। পরে আপনিও যদি খাওয়ান নাও জানেন, আপনার যে হ্যাচারি থেকে আপনি যদি নাও জানেন যে হ্যাচারি থেকে আপনি রেণু নিয়ে আসবেন, তারাই আপনাকে সব বলে দেবে যে আপনি এই পুকুরটা কীভাবে তৈরি করতে হবে, আপনি কীভাবে সেটা মাছকে খাওয়া বড় করবেন। আপনি আপনার এলাকায় একটা সাইনবোর্ড দিয়ে রাখেন যে এখানে পোনা মাছ বিক্রি করা হয়। বা এই যে সিম্পল একটা আইডিয়া, বিস্তারিত বলা সম্ভব না, কারণ বিস্তারিত বলতে গেলে অনেক বড় ভিডিও। আপনি এই সিম্পল একটা আইডিয়াটা আপনারা শুরু করেন। নাম্বার 3, হ্যাচারি বা বাচ্চা বিক্রি। দেখেন, এটা হলো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোয়েলের বাচ্চা। দেখেন সেম কিন্তু হিসাব ভাই। আমরা দেখি তো যারা বাচ্চাগুলো বিক্রি করে, কজনের খামার আছে? খুব কম লোকের কিন্তু খামার আছে, কিন্তু খুব কম লোকের প্যারেন্টস আছে। আপনি জাস্ট একটা প্যারেন্টস, আপনি সোর্স চিন্তা করেন। আপনি যা চিন্তা করেন সোর্স, যে আপনি কোথা থেকে বাচ্চাগুলো কালেকশন করবেন। আপনি একটা সাইনবোর্ড দেন। হ্যাঁ, আপনার কারোর সাথে 2 নম্বরই করবেন না। আমার কথা একটা, যে কোনো বিজনেস করতে গেলে আপনি সততার সহিত করবেন। হয়তো প্রথমে একটু খারাপ যাবে, কিন্তু সারা জীবন ভালো যাবে, এটা মনে রাখেন। যে কোনো বিজনেস করতে গেলে প্রথমে সততা দরকার। আপনি প্রথমে সততা শুরু করুন। হয়তো প্রথমে আপনার সেলটা কম হতে পারে, কিন্তু যখন একজন নিল যে আপনি ভালো লোক, আপনার লেনদেন ভালো, আপনি ভালো বাচ্চা দিচ্ছেন, আপনি সারা জীবন ফিরে তাকাতে হবে না। এখন কিন্তু বাংলাদেশে বেশিরভাগ বড় বড় কোম্পানি, যেমন মুরগি, যদি আপনি যদি মুরগির বাচ্চা আনতে চান, আপনি জয়পুরহাটে যাবেন। আপনি হাঁসের বাচ্চা, হাঁস আছে, বিভিন্ন খাবার আছে, এগুলো তথ্য দেন বা আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলে পাবেন। আপনি জাস্ট একটা রুম নেন, জাস্ট একদিনের বাচ্চা কোনো ভালো মানের হ্যাচারি থেকে নিয়ে আসেন। নিয়ে এসে আপনি কী বলেন, সাইনবোর্ড দেন, আমি হ্যাচারি বাচ্চা বিক্রি করি। আপনি কী করবেন, একদিনের বাচ্চা থেকে শুরু করে 1 মাস 2 মাস পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন। এখন আপনি একদিনের বাচ্চা ভালো একটা সোর্স থেকে কিন্তু নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি সেটা বোর্ডিং করলেন। আপনার লস কিন্তু নয়। দেখেন, হয়তো আপনি একদিনের বাচ্চা কোথা থেকে নিয়ে আসলেন, পার বাচ্চা হয়তো আপনার 98 বা 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা লাভ করে আপনি কিন্তু বিক্রি করলেন। একদিনের বাচ্চা নিয়ে এসে সরাসরি বিক্রি করলেন। এখন আপনার যদি বিক্রি না হয়, সেটাকে আপনি বোর্ডিং করেন। বোর্ডিং করে আপনি সেটা 7 দিনে বিক্রি করে দেন। 7 দিন বয়স যখন হবে, তখন 7 দিন আলা চাচ্ছে। যখন 15 দিন বয়স হয়, তখন 15 দিন আলা যারা বাচ্চা নেবে তাদেরকে দিবেন। যারা 1 মাসের বাচ্চা 1 মাস পালন করবেন, যারা 1 মাসের কাস্টমার আছে তাদেরকে 1 মাস বিক্রি করে দিবেন। এভাবে কিন্তু আপনি হাঁস, মুরগি, কোয়েল পাখি পর্যন্ত করতে পারেন। আমরা দেখি তো যারা একদিনের বাচ্চা নিয়ে আসে, বাড়ি থেকে ক্রয় করে কোম্পানির কাছ থেকে নিয়ে আসে, সেটাকে সেটাকে বোর্ডিং করে সেটা কিন্তু সেল করে। আপনিও সেম ট্রাই করবেন। এখানে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু ইনভেস্ট লাগবে না, কিন্তু আপনাকে সৎ হতে হবে। আপনি যেখান থেকে মালটা নিয়ে আসবেন একদিনের বাচ্চা, সেটা কিন্তু আপনি হনেস্টলি নিয়ে আসতে হবে, সততাভাবে নিয়ে আসতে হবে, ভালো মাল নিতে হবে। সে ভালো মাল আপনাকে দিলেন, আপনি 1 দিন থেকে শুরু করে 7 দিন, 8 দিন, 15 দিন আপনি বিক্রি করে দিলেন। আপনারা একটা সাইনবোর্ড দেন, একটু প্রচার করেন। এখন তো মোবাইলের যুগ বা সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে প্রচার করেন, আপনার কাছ থেকে কিন্তু বাচ্চা বিক্রি হয়ে যাবে। নাম্বার 4, গ্রাম ভিত্তিক ফুড ব্যবসা। দেখেন, যেমন মধু আছে, ঘি আছে, খেজুরের গুড় আছে, পাটারি গুড় আছে, আপনার কুশলের গুড় আছে। এগুলো আপনি উৎপাদন করবেন এবং সেটা অনলাইনে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা সেল করেন, অথবা বিভিন্ন জায়গায় আপনি তৈরি করে সেটা পাইকারি বিক্রি করেন, অথবা যিনি তৈরি করতেছে তার কাছ থেকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করেন। নাম্বার 5, পানি ছাড়া হাঁস পালন। পিকিং স্টার 13, এটা কিন্তু অরিজিনাল একটা লাভজনক খামার। কিন্তু কথা আছে, আপনি এই পিকিং স্টার 13 যারা খাবারই করে তারা বলে যে মোটামুটি আপনার 50 দিনের মধ্যে 3 কেজি হয়, বা 3 কেজির একটু কম বেশি হয়। 50 দিন আপনি 3 কেজি ওজন হবে, এটা কিন্তু কনফার্ম। কিন্তু কথা হলো এখানে, আপনি যখন এটা নিয়ে যখন পালন করা শুরু করবেন, যখন আপনার 3 কেজি হয়ে যাবে, তখন খামার শুরু করবেন, যখন আপনার 3 কেজি হয়ে যাবে, ওই 3 কেজি যখন হবে বা তার আগে 5 দিন আগে বা 5 দিন পরের মধ্যে কিন্তু আপনাকে সেল করতে হবে। আপনাকে আগে দেখতে হবে যে আপনার যদি 500 পিস পিকিং স্টার হাঁস দিয়ে, যেটা পানি ছাড়া হয়, আপনার যে কোনো জায়গায় পানি ছাড়া হয়, এটা পানি ছাড়া আপনি করতে পারবেন। কিন্তু শর্ত একটা, আপনাকে আগে বিক্রি করার জায়গা থাকতে হবে। আপনি কিন্তু 3 মাসের প্রজেক্ট, এটা 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে সেল করতে হবে। আপনি হয়তো 100 দিয়ে শুরু করলেন, সেখানে দেখা গেলো আপনার বিভিন্ন আপনার গ্রাম অঞ্চলে যেগুলো হাট বাজার আছে সেখানে বিক্রি করবেন, অথবা যারা কাটিং করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করবেন। মানে আমার কথা হলো যে পিকিং স্টার 13 হাঁস পালন লাভজনক। যেমন আপনার ব্রয়লার মুরগি, সেম কিন্তু ব্রয়লার এই হাঁসটা, এটা কিন্তু পানি ছাড়া হবে। কিন্তু শর্ত একটাই, যখন আপনার এটা 3 কেজি হবে, আমি বারবার বলতেছি, যখন আপনার এটা 3 কেজি বা 3.5 কেজি ওজন হবে 50 দিনের মধ্যে, তখন আপনাকে সেল করে দিতে হবে। তখন যদি সেল না করেন, এটা যত খাবার খাবে তত কিন্তু আপনার আরও খাবার বেশি খাবে, মাংস আপনার মাইনাস হবে।
খাবার ঠিকই খাবে, মাইনাস হবে। অতএব এই পিকিং স্টার 13 হাঁস পালনের সময় এই জিনিসটা আপনার সতর্ক থাকতে হবে, কিন্তু লাভজনক এটা 100%। যদি আপনি ওই বড় হওয়ার 3 মাসের মধ্যে আপনি যদি 50 দিনের মধ্যে সেল করে দিতে পারেন, তাহলে আপনার লভ্যাংশ ভালো পাবেন। দর্শক, প্রবাস থেকে দেশে ফিরে কিন্তু ব্যবসাগুলো করবেন। অনেকে আছে প্রবাস থেকে ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু না, প্রবাস থেকে কারোর কাছে কোনো কিছু দিবেন না, আপনারা নিজে আসবেন। আপনার পরিশ্রম করছেন, আপনি সে অর্থ আপনি নিজে আসেন, আপনি এই 5টার মধ্যে যেটা ভালো মনে করেন সেটা আপনি করবেন। আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে না। পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।